জন্মদিনের কেক বানাতে পারফেক্টভাবে ক্রিম তৈরি করতে হয়। আর সেই ক্রিমটা যদি পারফেক্টভাবে স্টিফ না হয় তাহলে কিন্তু কেকটাই একদমই বেকার হয়ে যায়, অর্থাৎ কেকটা তৈরি করা একদমই পসিবল হয় না, হয়তো গলে যায়, নয়তো একদমই বেশি ওভারবিট হয়ে যায়। তাই প্রত্যেকটা টিপস আমি আপনাদের সামনে শেয়ার করব যে কিভাবে আপনারা কেকের ক্রিমটা পারফেক্টভাবে বিট করে তারপরে জন্মদিনের কেক তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে জন্মদিনের কেকের যে হুইপড ক্রিম রয়েছে, হুইপড ক্রিম বিটিং প্রসেসটা একদম A to Z দেখাবো, আর কিভাবে এই কেকের ক্রিমটা তৈরি করতে পারবেন ইজিলি আর ঘরে বসেই নিজেরা তৈরি করে নিতে পারবেন সেটাই দেখাবো। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি ভিভো রেড ব্র্যান্ডের একটা হুইপড ক্রিম, আর এটা অনেক ভালো একটা ক্রিম, ভালো দামি ক্রিমের মধ্যেই একটা। আর ভিভো রেড ক্রিমটা 500 থেকে 550-র মধ্যে যে কোনো বেকিংয়ের দোকানে পেয়ে যেতে পারেন, আর খুচরা মূল্য একটু বেশিই নেয়। আর এই ভিভো রেড ক্রিমটা হচ্ছে 1100 গ্রামের ওয়েট থাকে। এটাকে যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এভাবে সাইডের অংশটা কেটে বের করে নিতে পারেন। যেহেতু আমি একটু বেশি পরিমাণে বিট করব, সেজন্য আমি এটা একটু বেশি পরিমাণে কেটে তারপরে বের করে নিলাম। আর যেটা বাকি অংশ থাকবে সেই ক্রিমটাকে আপনারা ডিপ ফ্রিজে ভালো করে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, বা যতটুকু অংশ আপনারা কেটে নিয়েছেন সেই অংশটুকু কস্টে ভালো করে মেরে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এখন একটু ডিপ অবস্থায় আমি ক্রিম এখানে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ক্রিমটাকে কিন্তু অবশ্যই হালকা বরফ অবস্থায় নিতে হবে। এখানে আমার মোটামুটি হালকা একটু বরফ ছিল। আর যারা নতুন কাজ করছেন তারা অবশ্যই আরও একটু বরফ অবস্থায় নেবেন। বরফ অবস্থায় ক্রিমটাকে নিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম স্পিডে বিট করে নেবেন। এ পর্যায়ে মিডিয়াম স্পিডে বিট করলে ভালো হয়, তাহলে যে হালকা বরফ অবস্থায় থাকা যে বরফ ক্রিমটা থাকে সেটা সুন্দরভাবে গলে যায়। আর এই 2 মিনিট পরের অবস্থায় হচ্ছে এরকম। এটা কিন্তু মোটামুটি পাতলা কিন্তু একটু ফ্লাফি হয়েছে, এটা কিন্তু পুরোপুরি ফ্লাফি হয়নি। আর 2 মিনিট পর এই যে দেখেন, আমি একদম বিটারের স্পিডের কাটা হাই স্পিডে করে দিয়েছি, একদম হাই যে স্পিডটা থাকে 5 নাম্বার সেটাতেই আমি দিয়ে দিয়েছি। আর আমার মিয়াকো ব্র্যান্ডের বিটার, আর ইলেকট্রিক বিটারগুলো সবচেয়ে ভালো ব্র্যান্ডেরগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন। যত বিটারের ওয়াট ভালো থাকবে ততটাই ক্রিমটা খুব তাড়াতাড়ি হবে, আর ক্রিমটা স্টিফটাও খুব তাড়াতাড়ি হবে। এখন এ পর্যায়ে আমি হাই স্পিডে রেখেই একদম আরও বিট করে নিয়েছি। এ পর্যায়ে দেখুন আমি আরেকবার দেখাচ্ছি, এখনও কিন্তু একদম সুন্দর ফ্লাফি হয়ে ফুলে গেছে, 3 ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। কিন্তু তারপরেও কিন্তু এটা একদম পারফেক্ট হয়নি। কেন পারফেক্ট হয়নি? কারণ এই যে আমি স্প্যাচুলা দিয়ে জাস্ট একটু উপরে উঠাচ্ছিলাম আর একটু ঝাঁকি দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছিলেন যে সেটা একদম খুব তাড়াতাড়ি ঝাঁকি খেয়েই পড়ে যাচ্ছিল। তার মানে এটা এখনও স্টিফ হয়নি। এ পর্যায়ে যখন আসবে আবারও আমি হাই স্পিডে আরও 1 মিনিটের মতো বিট করে নেব। আর বিট করার পর কিভাবে হয়েছে সেটাও আমি আপনাদের সামনে দেখাবো। আর এর মধ্যে অনেকেই চিন্তা করছেন যে আমি চিনি কেন ইউজ করিনি, কারণ ক্রিমের মধ্যে চিনি ইউজ করলেও হয়, না ইউজ করলেও হয়, কারণ কেকের মধ্যে যথেষ্ট পরিমাণের চিনির ব্যালেন্স থাকে। আর আপনারা চাইলে একটু আইসিং সুগার দিতে পারেন 2 টেবিল বা 4 টেবিল চামচের মতো। এখন আমি দেখাচ্ছি আরও 1 মিনিট বিট করার পর এই যে এই অবস্থা, বিটারের কাটার গায়ে একদম লেপটালিপটিভাবে কিন্তু এই ক্রিমটা একদম লেগে আছে, কোনো লেচ বের হয়নি আলাদাভাবে। আর একদম এই যে আমি ঝাঁকাঝাঁকি করছি, ক্রিমটা কিন্তু একদমই কোনো পড়ছে না। আর ক্রিমটার এখন বর্তমান অবস্থাটা আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে আমি জাস্ট একটু হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি, আর ক্রিমটা কতটা স্মুথ হয়েছে উপরে যে টান দেওয়ার পর। কেকের ক্রিমটা যখন উপরে আপনারা ডিজাইনটা পারফেক্টভাবে আনতে যাবেন তখন দেখবেন যে টান দেওয়ার পর স্মুথ একটা টেক্সচার আসছে। আর স্প্যাচুলা দিয়ে এবারের পর্যায়ে আমি ঝাঁকাঝাঁকি করছি কিন্তু এটা পড়ছে না। স্প্যাচুলা দিয়ে জাস্ট এভাবে আলতোভাবে যখন আপনারা একটু ঝাঁকি দিবেন তখন কিন্তু পড়বে না। আর ফার্স্ট পর্যায়ে যখন ফ্লাফি হয়েছিল কিন্তু তখন ঝাঁকাঝাঁকি করার পর এটা পড়ে যাচ্ছিল। তার মানে এখন একদম পারফেক্টলি আপনাদের হুইপ ক্রিমটা কিন্তু এখানে স্টিফ হয়েছে। তো আশা করছি আমার এই ভিডিওটাতে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।